কারণ সে তার রিসেন্ট এক ইন্টারভিউতে এটা বলে যে তাকে তার কেরিয়ারে করা সমস্ত মুভিতে অ্যাক্টিং এর সময় জুনিয়র আর্টিস্টের মতোই ট্রিট করা হয়েছে, তাকে তার যোগ্য সম্মান কোনোদিনই দেওয়া হয়নি। কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট, কিন্তু 27 বছর বাংলায় কাজ করে আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি যেন একটা জুনিয়র আর্টিস্ট। 2015 পর থেকে আজ প্রায় 10 বছর তাকে আর কোনো বড় বাজেটের বাংলা ছবিতেও দেখা যায়নি। এন্ড সেই কারণেই আজ তাকে টাকার অভাবে মুদিখানা দোকান চালাতে দেখা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে এরকম একজন অ্যাক্টর যখন এত বড় বড় অ্যাক্টরদের সাথে কাজ করার পরেও তাকে আর কাজ দেওয়া হয় না, তখন দর্শক এর কারণ হিসাবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির সাথে পলিটিক্সের কানেকশনকেই দায়ী করে। এবং সুরজিৎ সেনের মতো অ্যাক্টররাও বারবার বলেছেন আজকের দিনে তাদের থেকেও বেকার অ্যাক্টররা রেগুলার কাজ পাচ্ছে, কিন্তু তারাই এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও বারবার বঞ্চিত হচ্ছে। এন্ড হয়তো সেই কারণেই যাকে তাকে বাংলার মহানায়ক এবং মহানায়িকা সম্মানিত করা হচ্ছে। তাহলে কি পলিটিক্যাল কানেকশন ছাড়া আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অসম্ভব?